আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজন নিয়ে করা। আপনারা কিছু ইনফরমেশন জানতে চান বা যারা নিউজিল্যান্ডে ভিজিট করার প্ল্যান করছেন তাদের একটা প্রশ্ন থাকে যে নিউজিল্যান্ডের বর্তমান পরিস্থিতিটা কি, বর্তমান রেশিওটা কেমন রয়েছে। সো এই বিষয়ে আজকের একটু আলোচনা। সো যারা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা নতুন যে আপডেটটা হচ্ছে, নিউজিল্যান্ড হচ্ছে এই মাস থেকে তাদের ভিসা ফিটা বাড়িয়ে দিয়েছে আগের থেকে। আগে যেখানে ভিসা ফিটা ছিল 246 নিউজিল্যান্ড ডলার, আপনার বর্তমানে পে করতে হচ্ছে 441 নিউজিল্যান্ড ডলার। এখানে যে ব্যাপারটা হচ্ছে ভিসা ফিটা অনেক বাড়িয়ে দিয়েছে তারা। সো এর কিছু কারণ রয়েছে, যেমন আগে হচ্ছে তাদের আইভিএল এর মধ্যে যেটা থাকে অ্যাপ্লিকেশন ফি, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট লেভি এবং আরেকটা জেনারেল লেভি, এই তিনটা জিনিসে টোটাল করে তাদের হচ্ছে ভিসা ফিটা হয়। সো বর্তমানে যেমন যেখানে আইভিএলটা তাদের আগে ছিল হচ্ছে গিয়ে $35, সেখানে এখন সেটা হচ্ছে গিয়ে তারা $100 করে দিয়েছে। সো বেসিক্যালি টোটালের উপর যে জিনিসটা হয়েছে, এমবাসি ফিটা এখন আগের থেকে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এটা আপনারা অবশ্যই পজিটিভলি নেবেন, কেননা তারা হচ্ছে গিয়ে তাদের ভিসা ফিটা যেহেতু বাড়িয়েছে এবং যেহেতু বর্তমানে নিউজিল্যান্ডের অনেক ভিসা হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভালের রেশিওটা আরও বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? বিকজ তারা তাদের ওয়েবসাইটে একটা জিনিস মেনশন করে দিয়েছেন যে যারা হচ্ছে গিয়ে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য যারা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড আসতে চান তারা অবশ্যই অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাপ্লাইগুলো করে ফেলবেন। তারা চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডে আসার জন্য অ্যাপ্লাই করুক। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, এই ভিসা রেশিও বাড়ার পর তারা তাদের ওয়েবসাইটে এটাও মেনশন করে দিয়েছে যে যারা হচ্ছে গিয়ে আপকামিং যে ফেস্টিভ্যাল দুটো আসছে, নিউ ইয়ার এবং ক্রিসমাস, এই দুটো সেলিব্রেট করার জন্য যারা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড ভ্রমণ করতে চান তারা অবশ্যই যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে ফেলুন এবং এই অ্যাপ্লাইটা অবশ্যই তারা নভেম্বর 15 তারিখের মধ্যে যেন করে, বিকজ তাহলে হচ্ছে গিয়ে তারা তাদের ভিসা যে টাইমে তারা ট্রাভেল করতে চান এই জিনিসটা কিন্তু ম্যাচ করে তারা ভিসার রেজাল্টটা দিতে পারবে। এই জন্য তারা বর্তমানে একটা কাজ করেছে, তারা ভিসার রেশিও তো বাড়িয়ে দিয়েছে, বর্তমানে হচ্ছে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন ফিটা বেড়েছে এবং তারা তাদের ওয়েবসাইটে এটা মেনশনও করা আছে। সো আপনারা এই জিনিসগুলো দেখে একটা জিনিস অবশ্যই বুঝতে পারবেন যে বর্তমানে তাদের ভিসা রেশিওটা ভালো আছে। রিসেন্টলি আমাদের অনেকগুলো ভিসা হয়েছে এবং অনেকগুলো পেন্ডিং রেজাল্ট রয়েছে এবং সবই হচ্ছে গিয়ে আমরা একটা পজিটিভ রেজাল্ট আশা করছি। সো এখান থেকে একটা জিনিস যেটা আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বর্তমান সময়ে যে রেশিওটা ভালো আছে, এটার জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যেহেতু পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে অনলাইন বেসড, আপনার কোনো বায়োমেট্রিক বা কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন নেই। সো সেক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি সাজিয়ে গুছিয়ে আপনি আপলোড করবেন, কেননা শুধুমাত্র এই ডকুমেন্টস দেখেই কিন্তু তারা আপনাকে ভিসাটা দিয়ে দেবে। সো আপনি হচ্ছে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে, অর্থাৎ তারা যে ডকুমেন্টসগুলো চাচ্ছে ওগুলো ওই নিয়মেই হচ্ছে গিয়ে যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। সো আজকের কথাগুলো আর বেশি বাড়াবো না, বেসিক্যালি এটাই ছিল আজকের আলোচনা যে আপনারা যারা নিউ ইয়ার বা ক্রিসমাস সেলিব্রেশন করতে বাইরে যেতে যাচ্ছেন বা নিউজিল্যান্ড যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করে ফেলুন, কজ তারা হচ্ছে গিয়ে বর্তমানে রেশিওটা অনেক বাড়িয়ে রেখেছে। আপনি যদি সঠিক ওয়েতে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। আজকের আলোচনা মূলত এতটুকুই। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।